हाइनो हाइ दुगलिनि निउ जीवन ज्योति रिहेबिलिटेशन सेन्टारनि मुंगै आरो टनजांनाय ड्राग्स जानाय सिख्लारंनो किरिमा सिंसाके बुटक खालायमानि कासै फाइका ककसिल चामु बुटक खालायमानि लगे लगे सालनै सालथाम रमै माइचारियावै नक बिसुंग चबि टनमानि बकासै फाइका ककसिल चामु पुलिस फाइमानि यागल खारै थांखा निउ जीवन ज्योति रिहेबिलिटेशन सेन्टारनि इनचार्ज तांसालो रिहेब सेन्टारो नगनि बरफराव फायै नुगै मानखा बुजाकमानि बागै बोसाक गोनांगै बोसाम साजाक फारुक मियाते जाकिर हुसेन मुंगै खरगनि सिख्ला बुटक खालायमानि लगे लगे सालनै सालथाम रमै बरकनो माइचारिया टनजाकमानि ककसिल चामु आबनि लगे लगे बुजाकमानि बागै याकुं याक जरमानिया ओंगै थांबायका बरकनि आबनि बागै खरगनि ननो आगरतला जिबि साकाम नगद लांगै थांखा बरकनि नगनि बरफराव নেশা করার সত্ত্বে তারপর আমার শাশুড়ি মা কি আমার বাড়িতে এসে বিরাট কইরা আমার শাশুড়ি মা নেশা মুক্ত কেন্দ্র দিচ্ছে জিজ্ঞাসা করছিলাম যে ভালো জায়গা নিত হ্যাঁ ভালো তারা ফোন করে রোজ জিজ্ঞাসা করছে স্যার আমার হাজবেন্ড কী করে ভালো টালো নিক হ্যাঁ ভালোই কাজ টাজ করায় না কিন্তু খাওয়া টাওয়া ঠিক আছে কিন্তু খাওয়া টাওয়া সত্ত্বেও আমরা দেখা করতে গেলে একটা দিন দেখা করতে যায় না 45 দিন পরে গেছি এও দেখা করতে দিচ্ছে না তারা খালি মারধর করতে করতে আসছে। কতদিন আগে দিছিলেন? আজকে 2 মাস 10 দিন দিচ্ছে। কত টাকা নেওয়া হয়েছে? 1900 টাকা। আর 1900 টাকা না, 2 মাসে কত টাকা? এমনি 7000 টাকা করে নিছে, তারপর গাড়ি ভাড়া এক্সট্রা নিছে, রক্ত পরীক্ষার লাগে আবার 9000 টাকা নিছে। তারা অনেক টাকা নিছে, আমার শাশুড়ি মার থেকে টাকা নিতেছে। টাকা জানি না এই নেশা মুক্তি কেন্দ্রটা কোন জায়গাতে? কত কাজ ছিল ডুবলি যাবো যে এখানে, আর ওখানে তারা ট্রান্সফার করে এখানে কোন জায়গাতে? নাম আমি জানি না। ইন্দ্রনগর? হ্যাঁ, ইন্দ্রনগর নিয়েছে। আজকে খবরটা পাইয়া আমরা মোবাইলে খবর দিয়েছিলাম কি একটা ছেলেরা মাইরা লাগছে, তারপরে আমরা খবরে আইসে কোন চ্যানেলে দেখছেন? কালকে মোবাইলে দেখছিলাম, নাম জানি দিয়ে বাইরে বলে মাইরা লাগছিল তারা। এই খবরে আমি তাড়াতাড়ি আইসি, আমি না তার লই আমরা আজকে ওই নেশা মুক্তি কেন্দ্রে গিয়ে কি অবস্থা পাইছেন আপনার হাজবেন্ডের? আজকে নেশা মুক্তি কেন্দ্র যাওয়ার পরে তারা কইছে তারা দিত না, প্রথমে অনেক ফোন হয়েছে করছে আমার ভাই, তারা কইছে না আমরা দিয়া দেন, আমরা অন্য কোনো কাজে টাজে লাগাই দিব, আর নেশা মুক্তি রাখতে হবে। কিন্তু তারা কোনো রকমে দিত না কইছে। তারপরে আমার ভাই কইছে না দিতেইব, তারা বলে আমার ভাই আর আমার হাজবেন্ড মিলে বলে তারা লোকের মারছে। যদি তারা লোকের মাইরা থাকে তাহলে তারারই অবস্থা খেলে, তারা তো সুস্থ রয়েছে, তারা আজকে মাইরা এই অবস্থা। তারা দুজনের একটা গরমের বন্দি করে ভালো আছে, 2 দিন ধরে বাদ দিচ্ছে। আপনার শরীরে এই স্বামীর শরীরে আঘাতগুলি মানে কিসে আঘাত? মায়ের আঘাত করছে আর কি, তারা কিটা দিয়ে বলে মাছের রড দিয়ে বাইরে মানে প্রতিনিয়ত মারধর করতো? প্রতিনিয়ত আজকে 2 মাস ধরে যাবতীয় হয় না, মায়ের শরীরটা ফুলাই লিছে, একদম এমন আসছিল না, আর ঠিক না হ্যাংলা পাতলা ছিল, মায়ের সারা শরীর ফুলাই লিছে, আর থেকে মাংস আলগা হয়ে গেছে। এখন কি চান আপনারা? আমি চাই তার সুস্থ বিচার জন্য আমার হাজব্যান্ডের পুরো দায়িত্ব তারা নিতে পারে, পুরোপুরি শাস্তি চাই। পুলিশে জানাইছেন নি বিষয়ে? পুলিশ গেছিল নি ঘটনাস্থলে? কারো কি আটক করছেন? এখন জানি না, আমরা গাড়িতে পাঠাই দিচ্ছে। আর ওনার সঙ্গে যে আছে একজন, ওনার অবস্থা কিরকম? ওনার অবস্থা খারাপ, উনি আমার ভাই, মামতো ভাই। এখন ওনার অবস্থা কিরকম? এর অবস্থা তো খারাপ, কাঁচা কাঁচা সব উঠে লাগছে, তারা কলমের বাইরে এসে রড দিয়ে গরম করে 10 তারিখ থেকে এদিন রাত্রেবেলা আইসি করে আমার চরণ শুরু করছে, কন্যা সবরা গেরাইনি কইয়ানো আইবার তোমরা নাকি খুশি আইনা। তোমাদের ওই নেশামুক্তি কেন্দ্রে কি কারণে দেওয়া হয়েছিল? এটি ছিল আমার যাতে আমি নেশা খেয়ে ভালো হইতে। তুমি কি নেশা করতে? নেশা করতাম। আচ্ছা, কতদিন আগে দেওয়া হয়েছিল? তো আজকে গেছে মাসে 10 তারিখ দিছি। কত টাকা নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে 7,000 টাকা প্রতিদিন। আচ্ছা, ওই নেশামুক্তি কেন্দ্রের নাম কি? নিউজ কি নাম? নিউ জীবন জ্যোতি। নিউজ কোন জায়গাতে এটা? এটা আসলে ভাই আসলে হ্যাঁ, এটা ওখানে যে আমাদের এই ইয়ার আইটিআই রোড ইন্দ্রনগর। ইন্দ্রনগর। আচ্ছা, তো তোমরা কি মানে এরকম মানে চিকিৎসার নামে প্রতিনিয়ত মারধর করতো? প্রতিদিনই মারধর করতো। সকাল 9টা 9:30 দিকে আগাইতো, বক্সে সাউন্ড দিয়ে, ফুল সাউন্ড দিয়ে বক্সে সাউন্ড দিত, সাউন্ড দিয়ে এই মারধর করতো যাতে কেউ যাতে সিলি না শুনে। 4-5 জন মিলে ধরে বক্সের সাউন্ড লাগায় মারধর করতো? হ্যাঁ, বক্সে সাউন্ড লাগে। কি দিয়ে মারধর? এই কার্ডের ফাইল দিয়ে। তোমার যে কোমরের মধ্যে এতগুলি আঘাত, ইডি কিসে? এটি কার্ডের ফাইল দিয়ে বেরিয়েছে। কতজনে মারধর? 3 জনে ধরছে আর 1 জন বেরিয়েছে। কি কারণে মারধর করতো? তোমরা তো নেশা ছাড়ানোর জন্য টাকাও দেওয়া হইতো বা তারা টাকা দেওয়া হইতো, মারধর করতো কি কারণে? এটাই তো বুঝলাম না, কি লিখে মারধর করতো। শুধু কথা কথা বলে মারধর করতো, একজন লোক একজন কথা বলে মারধর করতো।
কথা ছাড়া কেউ ওষুধ ছাড়া কেউ চিকিৎসা হইতো নেই? কোনো চিকিৎসা হইতো না। ডাক্তার আইব ওইটা করবো ওইটা করবো, কেউ কিছু ডাক্তার উত্তর হইতো না। আজকে তোমার পরিবারের লোকজনরা কিভাবে খবর পাইছে? এটা তো সঠিক জানি না কীভাবে ঘটাইল। তোমার বাড়ির লোকে গিয়া কি অবস্থা পাইছে তোমার? গিয়ে দেখছি আমি নাম তো একটা জিনিস লিখতে গিয়ে দেখছি দাদা। তোমার নাম কি? আমার নাম জাকির হোসেন, বয়স কত? বয়স 27, বাড়ি কোন জায়গায়? বাড়ি দুটো চুমন বাড়ি বেনো। Tangshalo Duglini News Juan Joyti Rehabilitation Center of Buzagai Korogni Shiklar of Agartala Zibi Shakam Nogo Shokoimani Koktuma Awi Mungmani Yaglo Graxal Shanja Zorawa Alcacera Roni Bumabu Fashongwa News Juan Joyti Rehabilitation Center of Tangi Nuguika Jotasera Rogno Rehab Center ni Naikol Nairog by Buzagi Timraza Butok Laimani Logi Logi Shalni Shaltam Romi Brogno Maizari Aton Jangmani Kokshil Jamu Police Paimani Yaglo Hari Tanka News Juan Joyti Rehabilitation Center ni in charge. আমার ছেলেরে বিশ্বাস করে দিছিলাম যে আমার ছেলে ভালো হইব, ভালো হয়ে 2 মাসের লিগা বাড়ি চলে গেছে। তো মাঝে মাঝে কইতেছে মা আমার শরীরটা কি করে, আচ্ছা আমি আর 1 মাস খাইতাম। তা আমি কইছি নে আমরাও মন খুশি যে ভালো হইতেছে, যখন আমরাও দিছি নে খাইতা 1 মাস দিছি। দেওয়ার পরে এই পরিস্থিতি এমন মায়ের দোল, এমন পরিস্থিতি, এমন ফুলারে না খাওয়াইয়া, ফুলারে জল ভাত খাওয়া, ফুলারে আলু সিদ্ধ খাওয়া, ফুলারে না খাওয়াইয়া। আর আমরা থেকে মাসে মাসে 7,000 টাকা করে বাবা নিতেছি। 7,000 টাকা করে আমরা বিশ্বাস করে তারা তো আমরা সন্তানও তুলে দিছি, আমি আবার টাকাও দিতেছি মাসে মাসে। তারা বলতে ওনার নাম কি? হ্যাঁ, তারা নাম দিতে আমি চিনি না, আমি তো বেশি যাই না, আমার হাজব্যান্ড যা তারা নাম দিতাম যে আমার ছেলে জানে। তো হয়তো ওখানে আমার ছেলে কইছে নাম দি, আমার ছেলে জানে। তো এর কাছে আমি তুলে দিলাম। এটা কি বাবা ঠিক নেই? তাহলে মানুষের কিভাবে বিশ্বাস করব? তারাও তো কোনো মার সন্তান, তারাও তো কোনো সন্তান, তারা কেমনে আরেকটা মার সন্তান উপরে এই অত্যাচার করলো, কইরা সেটা এই জিনিসটা এরা চিন্তা করলো না, মরবো কি বাঁচবো এই জিনিসটি এরা চিন্তা করলো না। তারা কি ডাহাই নাকি তারা মাফিয়া না তারা মানুষ? আপনার কাছে বিচার দিছি, আপনার কাছে কইছি আপনারা এটার বিচার করে আমার যাতে সুস্থ বিচার চাই। এটা আমার ছেলের অবস্থা, আমি যাতে এটা সুস্থ বিচার চাই। সব মারার ক্ষেত্রে কইতাছি, আমি সব মারার ক্ষেত্রে কইতাছি সবার মারা যাতে এটা সুস্থ বিচার চাই। আমি অতটুকুই। আপনার নাম? আমার নাম সুমা দাস। মানে ড্রাগস এরিকে আসলাম, তো আমরা ড্রাগ এরিকে আসলাম পরে তো আমরা প্রথমে নিউ জীবন জ্যোতি ফাউন্ডেশন ছিল, এটার ডাইরেক্টর ছিল দিব্যেন্দু দাস, আর সেন্টার ইনচার্জ রবিদন দেববর্মা। পুরো হ্যার নিকনেম হচ্ছে আচ্ছা যাই হোক, হ্যাঁ আসল নাম হচ্ছে রবিদন দেববর্মা। তো ওইটার মধ্যে কী করতো, প্রতিনিয়ত তারা ফুলা প্যানের উপরে স্টাম্প, ক্রিকেট খেলার স্টাম্প, এই তো ডাম্বেলের রড ইডি দিয়ে মারধর করে ফুলা প্যান্টের বাইন্দাসিরা। সেদিন রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে গেছিলো, রাত্র 2টার সময় আমরা ঘুমাই রয়েছি। তো এর আগে আমার বাবা আমার লোক দেখা করেছে, তো খুশি আর কি কিলিগার নেশা টেশা করস, এসির তলেও ঘুমাইছি, দামি গাড়ি ট্রেলেও ঘুরতে, এটি ভালো লাগছে না, আজকের ডেটে এনে ফের হয়েছে ছোলার বস্তা মস্তা এই গাওয়া দিয়া। এই কথা কিলিগার কয়েছে তারা রাত্রে আমার 2টার সময় আমার আরও 2টা বন্ধু বান্টি শাহ, এরপরে দিয়ে আরেকটা আসলো প্রসেনজিৎ মালাকার, এরপরে দেওয়া ফারুক জাকির, তারারে আমরা 70 রাত্রে উঠেছিলাম মারছে। মানে এতটুকু মুড়া কাঠ দেওয়া বাইরে এসেছিলাম পুরো, আমার এই পায়ে কোনো সেন্স নেই। কে মারছে? রবিদন দেববর্মা, উৎপল দেববর্মা, সুরজ চক্রবর্তী, এরপরে কানন রয়, ফিতালিস দেববর্মা, এরপরে আরেকটা ছিল রানাদের। কি কারণ মারার, কি কারণ তোমাদের কেন মেরেছে? কারণ কিছু না, কারণ তারা এটার মধ্যে যে সেন্টার ইনচার্জ আছে, সেন্টার ইনচার্জ নিজে ড্রাগস ছিল। তো রিসেন্ট আমরা মানে যে বন্ধুটা মারা গেছে ওই দুকলি হের বাড়ি আসছিল, তো হ্যাঁ জানছে ঘটনা, জানি না সেটা আমরা একদিন কইছে পরে আমরা অনেকজনের মুড়ি খাওয়ানোর টিফিন টাইমে বইয়েছিলাম কথাটি কইতেছি। তো তারা বাথরুম থেকে শুনতেছি না, তারা কিচ্ছু কইছে না, রাত্রেবেলা এসে মারণ শুরু করে দিচ্ছে আমরা। এরপরে তো কইতেছে তোরা বাইক নিয়ে যাইতি, তোরা বাইক যাওয়া মতো। তারা কিটা করে যদি কোনো প্যারেন্টস আগের থেকে কল করে দেয় যে তোমার বাড়িতে নিব, তারা কিটা করে মেডিসিন করেছিল আমরা কী ওষুধ খাও, এরপরে আমরা 6-7 দিন পুরো বেডে করে দিই। তারপরে দিয়া মানে কিটা করে ব্লাড টেস্ট না করেছিল, তারা পার্মানেন্ট একটা জায়গার থেকে খালি ব্লাড টেস্ট করাবো। এবার এটার ভিতরে শুধু HIV পজিটিভ বিল আয়ে, আবার বাইরে টেস্ট করালে আয়ে না, তার থেকে টেস্ট করলে আয়ে। এরপরে দিয়া যদি কোনো পেশেন্ট আয়ে ওখানে ওই HIV মেডিসিন নেওয়ার লিগা জিবি হসপিটাল লয়ে পেশেন্টরে লয়ে এসেছিলা, এদিক থেকে তারা গভর্নমেন্ট থেকে মেডিসিন প্রোভাইড করে। আর তারা কী করে মানে প্রাইভেট লইতেছে এরকম করেছিল 25,000 30,000 করে।
HIV মেডিসিন টাকা লইতেছে। অ্যাকচুয়ালি এটা গভর্নমেন্টে কিন্তু প্রোভাইড করতেছে এফসি মেডিসিন, তারপরে HIV, তো তারা এরকম করতেছে। আর আজকের যে ঘটনা হয়েছে, যেটা কইছে তারা ভাগনের প্ল্যান করছিল ভিতরে, তারা স্টাফের মাইরা শিরা, এরকম কিচ্ছু হয়েছে না। আমরা আগের থেকে মারছে ওই সেন্টারে মাইরা পুরো পাটা খুলে দিয়েছে। আমার বন্ধুরা আমার চোখের সামনে আসছিল। আরেকজন অক্ষণ হসপিটাল, কোন হসপিটাল করতে পারে না, কিন্তু হসপিটালে অক্ষণ এডমিট আছে। এর নাম হয়েছিল বিশাল বৈদ্য হয়েছে। তোমাদের ইনচার্জের নাম? ন্যাশনাল মুক্তি কেন্দ্র নামে একটা ইনস্টিটিউশন আছে। তো আমাদের কাছে একটা কমপ্লেন হয়েছে যে ছেলেরা এখানে আছে, এর বাবা এই প্যারেন্টস থেকে এরা নাকি মাইজুর করা হয়। অ্যাকর্ডিংলি আমরা সেখানে আইছি এবং কয়েকজন দিকে গেছি, এরা করতেছে অস্বীকার করতেছে যে না, এখানে এমন ধরনের কোনো ঘটনা হচ্ছে না, আর করতেছে হয়েছে। আউটডোর আমরা এটা এনকোয়ারি করা আছে। তো মানে এটা নিয়ে মানে এটা কতদিন ধরে এখানে না, চলতেছে? এটা জাস্ট গতকালকে আইছে এখানে। গতকাল। হ্যাঁ, তখন এখানে যে দায়িত্ব যে আছে উনি কি ওনাকে ওরা ওই ওনাদের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করতেছি। ওনাকে পাননি না? না, এখন ফোন নাম না, নামটাও পাইছি না, ফোন নাম্বার পাওয়া গেছে, আমরা ফোনে চেষ্টা করতেছি যোগাযোগ করার জন্য। আপনারা কোন থানা থেকে এসেছেন? আমরা দিকে স্যারের নাম? আমরা ওসি রাকেশ। থ্যাংক ইউ। খরকসা খরকনি ya duglini new জীবন জয়তি রিহ্যাবিলিটেশন সেন্টার তংনাই যত বড় রগ্ন না কিরিংমা সিংসাকে বুত খ্লাইমানি কাসই ফাইকা মাংপলি হামনানি বাগে ya থৈনানি বাগে সে বরং না আরো ফাইমানি ক্লাইসি ওহিনে ককসিল জামুংটি সালাইখা ড্রাগস জানাই সেরাই রংনি বুমা বুফাসং আবনি বাগে নিউ জীবন জয়তি রিহ্যাবিলিটেশন সেন্টার সাকাওয়া ক্রাক বস্তুম জাগনানি সানমুংটি সাকা হাস্তিনি যত তংফসং লুকুর ব্যুরো রিপোর্ট চিনখরা।